Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে দেখতে পাচ্ছ আবারও সকালবেলা রেডি হয়ে গেছি। এখন বাজে 8:15। এখন যাব ব্রেকফাস্ট করব, করে আজকে যাব হচ্ছে থেকাড্ডির উদ্দেশ্যে, মানে মুন্নার থেকে এবার যাব থেকাড্ডি। ওখানে আমাদের হোটেল আছে, ওখানে আমরা গিয়ে স্টে করব। তো চলো যাই। আর হ্যাঁ, তোমরা বলো মুন্নারটা তোমাদের কেমন লাগলো। ফার্স্টেই সমুদ্র, তারপরেই পাহাড়, মানে কি অদ্ভুত তাই না? তো যাই হোক, তো চলো এবারে বেরিয়ে পড়ি। তো এই যে লাগেজ নেওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়ছি। আর আজকে একটু উপর থেকে শীতের পোশাক চড়িয়েছি। তো চল এবার বেরিয়ে পড়ি। এটাই ছিল আমাদের মুন্নারের হোটেল। আমি প্রথম দিন দেখাতে পারিনি, কারণ রাতে ঢুকেছিলাম, আর সেকেন্ড দিন আমার শরীরটা খুব খারাপ ছিল। তাই আজকে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, লাগেজ মাগেজ নিয়ে আমরা সব বাসে উঠছি। আজকে যাচ্ছি থেকাডি। তো চলো। তো এটা হচ্ছে ফটো ভিউ পয়েন্ট। এখানে এসে সবাই ছবি তোলে। কি সুন্দর জায়গা। আমরাও যাচ্ছি ছবি টবি তুলতে। ওই যে চায়ের বাগান, এখানে পুরো চায়ের বাগান। চায়ের বাগানে এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলবে। অ্যাকচুয়ালি এখানে তো ফুল চায়েরই একটা বিশাল ফেমাস মুন্নারে। কিন্তু এই জায়গায় ভালো ছবি উঠবে বলে পুরো ওই যে ওখান থেকে টিকিট কেটে সব একে একে নেমেছি। আমাদের পার হেড টিকিট পড়েছে 50 রুপিস। তো হ্যাঁ হ্যাঁ, যায় যায়, যাও যাও, কিচ্ছু নেই। ওই তো সবাই যাচ্ছে। ওগুলো সব জঙ্গলে ছিল। সবাই এখান থেকে ফটো ভিডিওস তুলছে। আমরাও যাচ্ছি। আমিও অবভিয়াসলি তুলবো, এখনো তুলিনি। কি ভালো লাগে তাই না? পাহাড়ের বুকে এত সুন্দর, দারুণ দারুণ। আর ওপরে রাস্তা, ওখানে আমাদের বাসটা, ওই যে বাস রানী, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটা দাঁড়িয়ে আছে। এখানে চারটা এসব পয়েন্ট রয়েছে। হ্যাঁ, আমরা মুন্নার থেকে এখন থেকাড্ডির পথে। তা মাঝখানে একটা চা বাগানে দাঁড়িয়েছি, সেই চা বাগানের ছবি তুলছি। মা এখানে হাত খুলে পোজ দিচ্ছে, আর বাবা খালি বলছে এই হাত নামাও, হাত নামাও। কি অবস্থা। এখানে ফটোটা দারুণ আসবে, সেই জন্য সবাই নেমে পড়েছে। দেখো দেখো, সবার পোজ দেখো। সবাই পোজ দিচ্ছে, পোজ দিয়ে ছবি তুলছে। শুধু ভিউ দেখো, কেমন লাগছে বলো? এইরকম জায়গায় সুন্দর সুন্দর ছবি না তুললে কি হয়? আমার বাবা তো চলেই গেল, আমি কয়েকটা ছবি টবি তুলে নি। নিজের ছবি নিজে কি তুলবো? তবে শুধু দেখো, মনে আছে এরকম পোজ আমি সমুদ্রে দিয়েছিলাম, এখন পাহাড়ের মাঝখানে চায়ের বাগানে দিচ্ছি। এটা কিন্তু ভালো ট্রানজিশন হবে। তো চলো একটা ট্রানজিশন করব। রাস্তার মাঝে পড়লো এই ওয়াটারফলটা।
যখন আমি নাম জিজ্ঞাসা করলাম একজন আমাকে এখানকারই বাসিন্দা বলল কি থান্ডাগাঙ্গাল ওয়াটারফল, কিন্তু আমি যখন গুগল সার্চ করে দেখি যে থান্ডাগাঙ্গাল ওয়াটারফল তো অন্ধ্রপ্রদেশে, তাহলে সেটা কেরালাতে এখন কি করছে? মানে আমি বুঝতে পারলাম না যে আমি নামটা ভুল শুনলাম নাকি কিছু গন্ডগোল হলো নাকি উনি ভুল জানেন, আমি বুঝতে পারছি না। তাই আমি শিওর ভাবে এটার কোনো নাম বলছি না। আমরা এখন যাচ্ছি স্পাইস গার্ডেনের ওখানে, ওখানে গিয়ে লাঞ্চও হবে আর ওখানে স্পাইস গার্ডেনটা ঘুরবো আমরা। মজাই মজা। আমরা সবাই এখন একটু নেমেছি, কিছুই না, ওই চা টা সবাই খাবে। এই যে মা বিস্কুট খাচ্ছে, আমার পাশে এত পাশে বসে যে আমি ঠিক করে ভিডিও তুলতে পারছি না। যাই হোক, এখানে অনেক কিছু আছে। আমি এই যে বিঙ্গো খেলাম, একটু বিস্কুট খেলাম, আর দেখি কি কেনা যায়। ছোট দুটো ক্যাডবেরি আমি খালি এই গানটাই গাইছি। কেন গাইছি কেন, অ্যাকচুয়ালি এই গানটার আজকে শর্টস বানিয়েছি তো সেই জন্য। অ্যাকচুয়ালি এখানে এসে আমার মিষ্টি মেমোরিজ এর ভিডিওস তৈরি করা হচ্ছে না, করবো করবো করে কিন্তু এত ক্লান্ত হয়ে যায় আর ইচ্ছা করে না। আমার কাছে অনেক ভিডিও স্টোর আছে, তাই ওগুলোই এখন ছাড়ছি। তাও তো যে 3টে করে ছাড়তে পারছি এমন নয়। এই যে এই ক্যাফেটাতে আমরা নেমেছিলাম, একটু চা কফি এটা কিনলাম, বিঙ্গো খেলাম, বিস্কুট খেলাম, অনেক কিছু খেলাম, শুধু খেয়ে যাচ্ছি। এবারে গিয়ে লাঞ্চ করবো, চলো। দেখো কেমন বৃষ্টি 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 বৃষ্টি। পাহাড়ে বৃষ্টিরও এক সৌন্দর্য আছে, যদিও কাছের ইয়ে দিয়ে তো। অলরেডি স্পাইসের গাছ স্টার্ট হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি এটা জানি না যে এটা কত বড় জায়গা জুড়ে, কিন্তু হ্যাঁ অলরেডি দেখছি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ঢুকবো স্পাইস গার্ডেনে, ওখানেই লাঞ্চ হবে, তো চলো। এই যে এটাই হচ্ছে স্পাইস গার্ডেন, এখানে ভেতরে ঢুকতে 100 টাকা করে এন্ট্রি ফিজ নেবে। জানি না যাবো কি যাবো না এখনো। অ্যাকচুয়ালি মশলাপাতির গাছ যেটাকে বলে, বুঝেছো তো, তো সেটা দেখার জন্য অনেকে ইন্টারেস্টেড, আবার অনেকে নয়। তো এটা হচ্ছে পেরিয়ার স্পাইসেস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন, স্পাইস গার্ডেন। তো ওখান থেকে টিকিট হয় পার হেড 100 টাকা করে। জানি না, সেরকম আমারও যাওয়ার ইচ্ছা নেই। স্পাইসের যে সমস্ত গাছগাছালি তারই ভিডিও বলছি, গাছগাছালি সেটাই দেখা যাবে। এবার 100 টাকা। এই স্পাইস গার্ডেনের ভেতরটা যাবো কিনা এটা নিয়ে আমার আর বাবার মধ্যে একটুখানি সংশয় চলছিল। আমি আর বাবা ভাবছিলাম কি যাবো কি না, থাক বাইরেই থাকি। কিন্তু এই স্পাইস গার্ডেনের ভেতরেই একটা জায়গা আছে, সেখানে ওরা লাঞ্চটা করাবে, তো সেই জন্য সবার জন্যই টিকিট ওরা কেটেই নিল। তো সেই জন্য আর বারণ করলাম না, সেই জন্য আমরা সবাই মিলেই এখন ঢুকছি স্পাইস গার্ডেনে। তো ফাইনালি আমরা ঢুকছি, ভেবেছিলাম যাবো না কিন্তু যাচ্ছি। স্পাইস গার্ডেনের ভেতরটা দেখেছো কত বড়, আর এখানে কত গাছপালা রয়েছে। আর এই সমস্ত গাছের কোনটার কি উপকারিতা, কোনটা আমরা কোন কাজে ইউজ করে থাকি, কোন রোগের কি ওষুধ কোন গাছ থেকে তৈরি হয়, সমস্তটা একজন গাইড করে দেবে। তো এই সবকিছু যদি এই একটা পার্টেই আনি তাহলে এই ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। আর আমি জানি অনেকেই বড় ব্লগ দেখা পছন্দ করো না, সেই জন্য এই ব্লগটাকে আর বেশি লেন্দি করছি না।
স্পাইস গার্ডেন সম্পর্কে যা কিছু প্লাস থেকাটিতে আমরা কোন হোটেলে উঠছি সমস্তটা আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। তোমরা নেক্সট পার্টটা অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করো প্লিজ। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের জন্য টাটা।